চলে এসেছি আজকে বিয়েবাড়ির পার্ট 3 ব্লগ নিয়ে। মানে আজকে হচ্ছে মেন বিয়ের দিন, আর বিয়ের দিনে আমি পরেছিলাম আমার নিজের বিয়ের বেনারসিটা। বিয়ের বেনারসি সাধারণত নামানোই হয় না, এই আত্মীয় স্বজনের বিয়েগুলোতেই ভাবি যে পরবো, তো সেইটাই একটা বিয়ের বেনারসি পরে একটা লুক ক্রিয়েট করে নিয়েছিলাম। আর এই লুকটার ভিডিও আমি কিন্তু দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আগে বিয়েবাড়ির ব্লগগুলো শেষ করে নিই, তারপরে নিশ্চয়ই দেবো। আর সেদিনকে অমিতও পরেছিল বিয়ের পাঞ্জাবিটা ধুতি দিয়ে। তারপরে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য, বরযাত্রীর বাস। যদিও বরযাত্রী খুব দূরে যাওয়ার ছিল না, সামনাসামনিই গেছিলাম অন্ডালে, কিন্তু যেটুকু গেছি আমরা কিন্তু পুরোটাই এনজয় করতে করতে গেছি। অনেকটা লেটেই বেরোনো হয়েছিল, সময় ছিল সন্ধ্যে 7টা, কিন্তু বেরিয়েছি আমরা প্রায় 9টা নাগাদ এবং পৌঁছাতে পৌঁছাতে 10টা পার হয়ে গেছে। কিন্তু যেটুকু গেছি একদম নাচ করতে করতে, একদম বরযাত্রীর বাস মনে হচ্ছিল, নাচ করতে করতে হই হুল্লোড় করতে করতে গেছি। ওখানে যখন পৌঁছায় তখন 10টা মোটামুটি বেজে গেছে। কিন্তু ওখানে পৌঁছেও তো শান্তি নেই, কারণ ওইখানে নাচ করতে হবে ব্যান্ড পার্টির সাথে, বরযাত্রী বলে কথা। ওখানে প্রচুর নাচানাচি হয়েছে এবং প্রচুর ফটকাও ফেটেছে। ওখানে আমাদের অনিকে দেখো, এত নাচতে ভালোবাসে, ব্যান্ড পার্টির আওয়াজে ও কিন্তু কন্টিনিউ নেচেই যাচ্ছিল, অমিতের কোলে হোক কি অমিতের সাথে হোক। আর প্রচুর সুন্দর সুন্দর ফটকা ফেটেছে। সেগুলো আলটিমেটলি করার পর আমরা যখন ঢুকি তখন প্রায় 10:30টা বেজেই গেছে। সবাই এনজয় করেছে, ছোট থেকে বড়, কেউ মানে বাদ দেয়নি। এখানে দেখতেই পাচ্ছ বরমশাইও নাচছে সবার সামনে। এটা ছিল আমার দেওরের বিয়ে, আর সবাই মিলে খুব নাচানাচি হই হুল্লোড় করার পর ফাইনালি যখন আমরা ঢুকেছি, তখন ঢুকেই আমরা চিকেন পাকোড়া খেয়ে নিই। চিকেন পাকোড়া খেয়ে পরে আমরা মেন ফুডের দিকে গেছিলাম, তো সেটার ভিডিও থাকবে, তোমাদের সাথে আমি শেয়ার করব আলাদা করে। তার আগে দেখাই, একটু ফটোশ্যুট তো করতেই হবে, ফটো ভিডিও করে নিয়েছি এবং আমার বরমশাই সেটা ভালো করে তুলে দিয়েছে, যে প্রতিবার তুলে দেয়। আমার দেওরও কিন্তু খুব ভালো ফটো তুলে দেয়, ও ম্যাক্সিমাম আমাদের ফটোগুলো ওই তুলে দিয়েছে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট বিয়েবাড়ির ভ্লগে।